This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মিড ডে মিল কর্মীদের আন্দোলন সাময়িক অবরুদ্ধ ধর্মতলা। নবান্ন অভিযানের আগে বিক্ষোভকারীদের আটকালো পুলিশ। বাধা পেয়ে ধর্মতলাতে অবস্থানে বসে পড়েন মিড ডে মিল কর্মীরা। বেতন, পিএফ, ছুটি সহ একাধিক দাবিতে আন্দোলনে মিড ডে মিল কর্মীরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিড ডে মিল কর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে শহর কলকাতার একেবারে প্রাণকেন্দ্র ডরিনা ক্রসিং এই মুহূর্তে সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে রয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডাকে যে নবান্ন অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে, সেই মিছিল শুরু হওয়ার পর ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিড ডে মিলের যারা কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে ধর্মতলায় এসে পৌঁছেছেন এবং তারপরেই কিন্তু তারা ডরিনা ক্রসিং অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদের দাবি তুলে ধরতে শুরু করেন। আমাদের প্রধানতম দাবি, আমরা একটা সরকারি প্রকল্পে কাজ করি, সেই অনুযায়ী আমাদের সরকারি কর্মীর স্বীকৃতি চাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা জানেন 2000 টাকায় কাজ করতে হয়, তাও কিন্তু বিভিন্ন রকম গ্রুপে, এমনকি এক একটা জায়গায় 40টা গ্রুপ কাজ করে। বছরে একবার করে কাজ পায় কি পায় না সেটা ঠিক নেই, এরকম একটা অবস্থা। আমরা চাই এই যে টাকাটা আমাদের অন্তত ন্যূনতম বেতন যে 15,000 টাকা যেটা সরকারি কর্মীরা পায় সেই রকম আমাদের বেতন দেওয়া হোক। 5 লক্ষ টাকা ভাতা হিসাবে অবসরকালীন ভাতার দাবিও কিন্তু তাদের তরফ থেকে করা হচ্ছে। এ ধরনের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখেই কিন্তু মিড ডে মিল কর্মী ইউনিয়নের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। ক্যামেরায় সুধমের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ হাইকোর্টের। রিপোর্ট প্রকাশ না করায় বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য। পে কমিশনের সুপারিশ সরকারের কোনো গোপন নথি নয়। কিসের এত গোপনীয়তা? এটা সমস্ত সরকারি কর্মচারীর জন্য। মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। নিজেদের কাছে কেন রেখেছেন এই রিপোর্ট? এত ভলিউমের রিপোর্ট বানিয়েছেন অথচ না প্রকাশ করলে কিসের যৌক্তিকতা? প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। আমি বোঝার চেষ্টা করছি এতে এত লুকোনোর কি আছে? প্রশ্ন বিচারপতির। 1 জুলাইয়ের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রকাশ করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। রাজ্যের পে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে সুপারিশ প্রকাশের নির্দেশ। শাসক নেতার বিরুদ্ধে দিল্লির ব্যবসায়ীকে অপহরণ করে 1 কোটি টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে চারঘাট পঞ্চায়েত সদস্যের স্বামী জামাল উদ্দিন সহ দুজনকে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিশ। কলকাতা বিমানবন্দরে নেমে বসিরহাটে হ্যাচারি ব্যবসার কাজে যাচ্ছিলেন নাজির চৌহান ও রাজু। শাসন থানার সন্ডালিয়ায় অ্যাপ চালককে দাঁড়াতে বলেন রাজু। এরপরই একটি গাড়ি দিল্লির ব্যবসায়ীকে বসিরহাটের চারঘাট এলাকায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী সহ 2 অভিযুক্ত সাজ্জাদ আলম ও সামাদ মণ্ডলকে গ্রেপ্তার করে শাসন থানার পুলিশ। কিছুদিন আগে স্থানীয় যুবক রাজুর সঙ্গে হ্যাচারির ব্যবসা শুরু করে দিল্লির ওই ব্যবসায়ী। সন্ডালিয়া রেলগেট পার হয়ে গেছি, ওই হোস্টেলটা পার করে যে ফাঁকা জায়গাটা, ওখানে একজন নামলো। নামার সঙ্গে সঙ্গে আপনার হট করে একটা সামনে স্করপিও গাড়ি চলে আসলো, এসে ঝপ করে দুজনকে তুলে নিয়ে বেরিয়ে যাবে। কিডন্যাপ একজন হয়েছিল অ্যাকচুয়ালি, যে গাড়িতে বসা ছিল ওরই টোটাল নাম, তার নাম ছিল রাজু। তার বাড়ি কোথায়? রাজাপুর গ্রামে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে ফের যান্ত্রিক ত্রুটি, ফের বাতিল এয়ার ইন্ডিয়ার বিমান। আগামীকাল দিল্লি থেকে প্যারিস যাওয়ার কথা ছিল বোয়িং ড্রিমলাইনার AI-143 এর। তারপর কি হলো জানবো, আপডেট দেব আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, দেখো, AI-143 এই যে বিমানটি দিল্লি থেকে প্যারিস যাওয়ার কথা ছিল সেটা যেমন বাতিল করা হলো, এবং ঠিক একইভাবে AI-142 প্যারিস থেকে দিল্লিগামী বিমান সেটাও কিন্তু স্বাভাবিকভাবে বাতিল করা হলো। এবং যারা যাত্রীরা তাদের কিন্তু একেবারে হোটেলে রাখার এবং একেবারে যা যা ব্যবস্থা করার প্রত্যেকটাই ব্যবস্থা করা হয়েছে। সবগুলি কিন্তু যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে দিল্লি থেকে প্যারিস এবং ঠিক একইভাবে প্যারিস থেকে দিল্লিগামী এই বিমান বাতিল করা হয়েছে। বেশ, নজর রাখো সুশোভন, ধন্যবাদ। এদিকে ইসরায়েল ইরান যুদ্ধ আর সেই যুদ্ধের প্রভাব সোনার বাজারেও। লাখ টাকা পার করে ফেলেছে 10 গ্রাম সোনার দাম। 22 ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি 9,490। 1 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 9,990। একই গতিতে ছুটছে রূপোর দামও। বিশেষজ্ঞদের বক্তব্য, নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় তার প্রভাব পড়ছে জ্বালানি তেলের বাজারে। ঘুরপথে সেই প্রভাব পড়ছে সোনার উপর দামেও। যুদ্ধ চলতে থাকলে তা আরও লাগামছাড়া হওয়ার আশঙ্কা।
যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH